হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব মজার একটি রেসিপি করে দেখাবো। আজকে হচ্ছে আমি আমের চমচম মিষ্টি তৈরি করে দেখাবো। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমের এই চমচম মিষ্টিটা খেতে কিন্তু দারুণ। তো মূল রেসিপিতে আসা যাক। এখানে আমি আম নিয়ে নিয়েছি, প্রায় 1 কাপের মতো আম নিয়ে নিয়েছি ব্লেন্ড করে। এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1 কাপের মতো হচ্ছে ময়দা, 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব, দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং সোডা, দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার দুইটাই ব্যবহার করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমের যে গ্রেন করা আমগুলো রেখেছে, আমটা দিয়ে দিব। এখন আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এভাবে ভালো করে হচ্ছে মথে নিতে হবে। ভালো করে হচ্ছে ডুগুলো মিশ্রণটা প্রথমে মনে হতে পারে যে নরম হয়ে গিয়েছে, কিন্তু হচ্ছে 5-10 মিনিটের মতো রেস্টে রেখে দিলে কিন্তু ডোটা আবার পারফেক্টলি সেট হয়ে যাবে। পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট পর হাতের মধ্যে ঘি লাগিয়ে ফিরে আসলাম। এ পর্যায়ে আমি হচ্ছে মিষ্টির শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। সবগুলো চমচম মিষ্টি আমি একই রকম শেপ দিয়ে তৈরি করে নিব। সবগুলো মিষ্টি আমি একই রকম শেপ দিয়ে তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে চমচমের শেপটা এরকম শেপ দিলে ভালো লাগবে, তাই চমচমের এরকম শেপটাই আমি দিয়েছি। আমি কিন্তু আজকের এই মিষ্টিতে কোনো রকমের ফুড কালার ইউজ করেছি নেই, কারণ হচ্ছে আমের কালারটা এমনিতেই হচ্ছে ইয়েলো সুন্দর। তো আমের যে কালারটা, সেই কালারটা দিয়েই কিন্তু আজকের এই মিষ্টিটা তৈরি হবে। দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে ফিরে আসছি চুলায়। 1/3 কাপ দিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে 4 কাপের মতো চিনি, আর সেম কাপ দিয়ে দিয়ে দিয়েছি 2 কাপের মতো পানি। 2টা এলাচ দিয়ে দিয়েছি ভালো একটা ফ্লেভার আসার জন্য মিষ্টিতে।
এভাবে এই পর্যায়ে চিনি শিরাটাকে একটু জাল করে নিতে হবে। চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে চিনি শিরা মিষ্টির ভিতরে ঢুকবে না। চিনিটা যখন গলে শিরাটা ফুটে উঠবে তখনই হচ্ছে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। চিনি শিরাটা ফুটে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিব তৈরি করে রাখা মিষ্টিগুলো। এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো কুক করে নিব। মিষ্টিগুলো কিন্তু নিচে থেকেই উল্টে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আমি যে সাইজের তৈরি করেছিলাম তার থেকে ডাবল সাইজের তৈরি হয়ে গেছে। তো আমি হচ্ছে মিষ্টিগুলোকে কোনো নাড়াচাড়া করব না, শুধু মাত্র প্যানটা ধরে হচ্ছে ঝাঁকিয়ে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিব আর কি। এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিব। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে আমগুলো হচ্ছে চিনি শিরাতে ডুবে আছে, কতটা সুন্দর লাগতেছে দেখতে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি শিরা থেকে। এখন হচ্ছে নারিকেল গুঁড়োতে কুট করে নিচ্ছি মিষ্টিগুলো। মিষ্টিগুলো কিন্তু ভিতর থেকে খুবই স্পঞ্জি, বাইরে থেকেও খুবই মজার কিন্তু মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে মিষ্টিগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।